নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পোস্ত চিকেন করে দেখাবো। প্রথমে মিক্সিং জারে আমি 3 চামচ মতো পোস্ত দিলাম, তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিলাম, আর 1 ইঞ্চি মতো আদা দিলাম, 1 থেকে 1.5 ইঞ্চি হবে আদা, আর 6-7টা কাঁচা লঙ্কা দিলাম, আর 10-12 কোয়া রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি 2 টুকরো করে দিলাম, আর লবঙ্গ। এবার এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই চাপালাম। এবার কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। খুব কম তেলে রান্নাটা করব আমি। এবার তেজপাতা আর গোটা গরম মশলা দুটো করে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি 2 পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 2 পেঁয়াজ মাঝারি সাইজের, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলেই আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভিনিগার দিলে চিকেনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর কিছুই দেওয়া নেই, নুন হলুদ কিছুই দিইনি। চিকেনটা একটু ভাজা হলে আমি পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য হলুদ দিলাম। এই রান্নাটা হলুদ না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়েছি হলুদ। অনেকে এই রান্নাটা হলুদ ছাড়া করে, আমার একটু হলুদটা বেশিই হয়ে গেছিলো। পেঁয়াজ আর চিকেনটাকে খুব ভালো করে নাড়াতে হবে। 1/2 চামচ মতো আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষালাম। এবার মিক্সির বাটিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে পোস্ত আর আদা রসুনের পেস্টটা দিয়ে। এবার টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে, আঁচটা একটু, কারণ তাহলে দইটা কেটে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটা, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে করলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমার রান্নাটা কমপ্লিট।